আসসালামু আলাইকুম। আমরা ১৬ নম্বর অঙ্কটা দেখতে পারি। আমাদের মানটা দেওয়া রয়েছে কি? দেখি আমার বাম পক্ষে মান দেওয়া রয়েছে g of 1/x স্কয়ার ইকুয়াল টু g of x স্কয়ার। এখন আমরা ডান হাতে যে পাশে পড়বে ডান পক্ষ, বাম হাত যে পাশে পড়বে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ ডান পক্ষ উভয় পাশে মান মিলে গেলে আমার প্রমাণ অথবা দেখাতে বললে আমার হয়ে গেল। তো আমার দেখি আমার রাশি দেওয়া আছে এটা। এইখান থেকে যদি আমি বাম পক্ষের মানটা করতে চাই তাহলে g of x এর মান দাঁড়াচ্ছে কি? g of 1/x স্কয়ার। তাহলে আমার x এর মানে দাঁড়াচ্ছে কি? x এর মানে দাঁড়াচ্ছে 1/x স্কয়ার। তাহলে x এর জায়গায় আমার বসবে কত? x এর জায়গায় বসবে 1/x স্কয়ার। এই x স্কয়ারের উপরে আবার পাওয়ার কত দেওয়া আছে? স্কয়ার। প্লাস x এর মানে কত আমাদের? x এর মানে হচ্ছে 1/x স্কয়ার। তাহলে আমার x 1/x স্কয়ার উপরে দেওয়া আছে কত? পাওয়ার 4 ডিভাইডেড। নিচে তাই x এর মানি 1/x স্কয়ার, উপরে কত? পাওয়ার স্কয়ার। এখন যদি আমি ক্যালকুলেশনটা করি, উপরে তার কত? 1 প্লাস, আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে সবসময় কি হয়? পাওয়ারগুলা গুণন হয়। তাহলে আমার স্কয়ারটা কার উপরে হয়েছে? 1 এর উপর স্কয়ার করলে কত হবে? 1, এবং x এর উপরে স্কয়ার আছে এবং তার উপরে যদি আমার আরেকটা পাওয়ার দেই তাহলে কি হবে? পাওয়ার পাওয়ার গুণ হয়ে কত হয়ে যাবে? 4। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি দাঁড়াবে? 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4, 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 8 দাঁড়াবে। নিচে কি আছে? নিচে আছে 1 ডিভাইডেড 1 এর উপর স্কয়ার করলে 1, x টু দি পাওয়ার 4 স্কয়ার করলে কত হবে নি? x টু দি পাওয়ার 4। এখন দেখেন উপরের রাশিতে আমার ভগ্নাংশের একটা যোগ রয়েছে। ভগ্নাংশের যোগ করতে গেলে কি দাঁড়াবে? আমার x টু দি পাওয়ার 4 এবং x টু দি পাওয়ার 8 এর আমার অবশ্যই লসাগু হবে x টু দি পাওয়ার 8। x টু দি পাওয়ার 8 এ 8 কে কিভাবে লসাগু করতে হয়? 1 দ্বারা যদি x টু দি পাওয়ার 8 কে গুণ দেওয়া যায়, x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 দ্বারা x টু দি পাওয়ার 8 কে যদি ভাগ দেই আমার কি থাকবে? অর্থাৎ x টু দি পাওয়ার 8 কে যদি x টু দি পাওয়ার 4 কে, অর্থাৎ 8 টা x থেকে 4 টা x বাদ দিলে কত থাকবে? x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 8 কে ভাগ দিলে হবে 1, 1 এর সাথে উপরে 1 কে গুণ দিলে কত হবে? 1 প্লাস নিচে রয়েছে আমার 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। এখন আমরা জানি আড়াআড়ি গুণনে জানি আমরা একটু সাজিয়ে লিখতে পারি 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইডেড আছে আমার x টু দি পাওয়ার 8। আমরা জানি বজ্র গুণনের সময় নিচের রাশিটা, এখানে আমার দুইটা রাশি আছে, এটা একটা রাশি এবং নিচের রাশি রয়েছে এটা। নিচের রাশিটা নিচের সংখ্যাটা যায় উপরে এবং উপরের সংখ্যাটা আসে নিচে। আমরা এখানে কাটাকাটি করতে পারি। আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো সবসময় কি হয়? বিয়োগ হয়। ভাগের সময় পাওয়ারগুলো যদি বিয়োগ হয় তাহলে আমরা রাশি সাজিয়ে লিখতে হবে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8। নিচে থাকবে কি আমার? এখানে নিচে কাটাকাটি করলে থাকবে x টু দি পাওয়ার 4। যদিও কাটাকাটি করা উচিত নয়, আমি একটু দেখে দেওয়ার স্বার্থে কাটাকাটি করে দিচ্ছি। x টু দি পাওয়ার 4। তাহলে আমার বাম পক্ষের মান বের হইলো এত। এখন আমি দেখব ডান পক্ষের মানটা। তাহলে ডান পক্ষের যদি আমি মান বের করতে যাই, ডান পক্ষের আমার রাশিটা দেওয়া রয়েছে rs, ডান পক্ষের রাশিটা দেওয়া আছে 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড x টু দি x স্কয়ার। এখন কি দাঁড়াচ্ছে? এখন x এর মানে দাঁড়াচ্ছে কি? x স্কয়ার। তাহলে x এর মানে দাঁড়াচ্ছে কি? x স্কয়ার। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে মান বসাবো x স্কয়ার। এবং দেখেন একই মান দেওয়া রয়েছে এবং একই সংখ্যার উপর কি দেওয়া আছে? স্কয়ার দেওয়া রয়েছে। এইখানে সবচেয়ে আমরা ভুল করে ফেলি। তাহলে 1 প্লাস x এর মানে কত? x এর মানে x স্কয়ার। এখন এই x এর মান x স্কয়ার, কিন্তু এর উপর আবার কি দেওয়া আছে? স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। x এর মানে দেওয়া রয়েছে কত? x স্কয়ার, উপরে পাওয়ার দেওয়া রয়েছে 4। নিচে x এর মানে দেওয়া রয়েছে কত? x স্কয়ার, উপরে পাওয়ার দেওয়া রয়েছে স্কয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়? পাওয়ারগুলা গুণ হয়। তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4 প্লাস 2 এবং 4 গুণ দিলে কত হবে? 8 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। এখন দেখি বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের সমান হয়েছে কিনা। বাম পক্ষের মান এসেছিল কত? এটা 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। ডান পক্ষ আমার সেম মান এসেছে। তাহলে আমরা বলতেই পারি যে এই রাশি সমান এই রাশি, অথবা l এর সমান rs। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে অ্যান্সার লিখতে পারি। তাহলে আমরা বলতেই পারি 1 ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল টু g অফ x স্কয়ার। যেহেতু দেখাইতে বলছে আমরা লিখতে পারি শুড।
ঠিক আছে? আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।